গাইস আমাদের ওলার সমস্যা হচ্ছে, সামনের চাকার বিয়ারিং ভেঙে গেছে, তো ওর জন্য জার করছিল। ঝামেলা করতে গিয়ে 600 করে কামিয়ে এসছে। গোপালের মুখে হাসি দেখো। কিছু বলেনি, ওকে উপর থেকেই বলছে তোকে নিচে গিয়েই এখনই এখানেই পুঁতে দেবো মেরে। তো হাই গাইস, গুড মর্নিং, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক अगेन টু আনাদার ব্লগ গাইস। আজকের দিন এখন বাজে 9টা, আর আজকের দিন তোমাদের বলছি। তো সকালবেলা দিয়ে সকালবেলা তো হবে না, ভোরবেলা দিয়ে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এইমাত্র বৃষ্টি কমলো। এখন কটা বাজছে? এখন বাজছে 9:30 মতো বাজছে, এখন বৃষ্টি কমলো। তো এখন যাবো গ্যারেজের দিকে, দেখি কি হয়। বাইক তো সারাতে হবে, স্পার্ক প্লাগে কি একটু সমস্যা হচ্ছে, ওটা দেখি কি হয়, কি বলে। তো আমি একাই রয়েছি রুমে, নন্দ এখন নেই, কারণ নন্দ একটা ঝামেলা হচ্ছে, এখানে গেছে। আমি ঠিক জানি না ঝামেলাটা কি নিয়ে হয়েছে, নন্দ আসুক তারপর তোমাদেরকে বলছি যে ঝামেলাটা কি নিয়ে হয়েছে। তো আমি যতদূর জানি ঝামেলাটা হচ্ছে আমাদের স্টোরে একটা ছেলে গেছিল কাস্টমারের বাড়িতে। তো কাস্টমারের বাড়িতে যাওয়ার সময় কাস্টমার নেই, ওর গায়ে হাত তুলেছে, এইটুকুই জানি। তো নন্দ গেছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, তো ওরা ফুটেজ দিচ্ছে না, বলছে যে আমাদের কাছে এই নেই সেই নেই, অনেক বাহানা করছে। তারপরে নন্দ ল্যাপটপ নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গিয়ে সিসিটিভির ফুটেজটা মানে বের করবে আর কি, তারপরে এই কাস্টমারের নামে কেস হবে, ওই আর কি। এইটুকু জানি যে মারামারি হয়েছে, এবার নন্দ গেছে, দেখি কতদূর কি হয়। নন্দ আসুক তারপরে তোমাদের পুরোটা জানাচ্ছি যে মেন ঘটনাটা কি। ঝামেলা ফামেলা মিডিয়া সবাই চলে এসছে, এই যে গোপাল আর এই যে দীপ। ঝামেলা গেছে মিটে, বলিস কি? এই নন্দ ঝামেলা আপডেটটা নন্দ দেবে একটু পরে, তারা ফোনে কথা বলছে। তো এরা মানে ঝামেলা করতে গিয়ে 600 করে কামিয়ে এসছে। গোপালের মুখে হাসি দেখো। তো আবার বৃষ্টি নামলো রে, এই 15 মিনিট আগে রোদ্দুর বেরোচ্ছিল, এখন আবার বৃষ্টি নামছে। আমরা খেতে যাবো, সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, এখন কটা বাজে প্রায় জানি না কটা বাজে, বলছি গাইস একটু আগে রোদ্দুর বেরিয়েছিল, এখন আবার মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে। আর আজকে ব্রেকফাস্ট কিছু হয়নি, এখন ঝামেলার মধ্যে চলে গেছিল, আমি একাই বাড়িতে ছিলাম, ঝামেলার মধ্যে চলে গেছিল, ওর জন্য ব্রেকফাস্ট হয়নি, ডাইরেক্ট লাঞ্চ। এখন বাজে হচ্ছে 1টার মতো বাজে, 1:05-10। দেখি বিকালবেলা গাড়ি তো শুনলাম ঠিক হয়ে গেছে, এবার বিকালবেলায় দেখি আজকে কাজে যেতে পারি কিনা। যদি কাজে যায় তাহলে তো খুবই ভালো, কারণ যা আপাতত যা রয়েছে পয়সা সব আপাতত শেষের মুখে, কাজের খুব একটা দরকার। তো দেখি কি হয়। তো গাইস হয়ে গেছে আমাদের লাঞ্চ, আর এখন একটু যাবো হচ্ছে ওলার শোরুমে, কারণ আমাদের যে ওলাটা আছে না পার্পেল কালারের, সেই ওলাটা একটু সমস্যা আসছে। কীরকম যে হ্যান্ডেলটা একটু গজা, যখন সামনের ব্রেক মারা হচ্ছে না, তো মানে বোঝা যাচ্ছে মানে একটা ঝাঁকুনি হচ্ছে হ্যান্ডেলটার জন্য। হ্যান্ডেলটা ঠিক করতে হবে, তারপরে আরও দু একটা আছে, একটু সার্ভিস হালকা পাতলা হবে, দেখি গিয়ে কি হয়। আর সাথে নন্দর ওলার জন্য কথা বলতে দেবো যে ওর ওলা কবে আসবে কি না আসবে। আজ দেখো চলে এসছি, কালই শয়তানি। এই যাচ্ছে আমাদের কচু ভাইয়ের জন্য ভাত তরকারি, ও আজকে খেতে যায়নি, ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। থালা নিয়ে চলে এসে খাওয়ার জন্য। তো কেন খেতে যায়নি কেন? ওর আজকে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, ওই জন্য ও যাবে না খেতে, ওর জন্য এনে দিতে হবে। আজকালকার ছেলে পেলে মানে প্রেম ভালোবাসাতে কি বলবো আর। তো ফোন চার্জে বসাতে গেছে এখানটায়, ও আসুক দেখি যে আজকে ঝামেলাটা কি হয়েছে, মেন সমস্যাটা কোথায়। ঝামেলা করতে গিয়ে 600 টাকা কামিয়েও এসছে। আমাকে বলছে তুই গেলি না, আমি গেলাম না, আমার দুটো জিনিস মিস হলো। প্রথমত একটা কন্টেন্ট পেয়ে যেতাম ভালো, আর সেকেন্ড হচ্ছে যে 400 টাকাও পেয়ে যেতাম। তো বল যে কি ঝামেলাটা কি নেই। ঝামেলা হচ্ছে আমাদের যে জেপ্টো রাইডার ছিল, তো সে সকাল 5টার সময় ডেলিভারি করতে যায় একটা রেস্টুরেন্টে। তো সেইখানে সেই রেস্টুরেন্টের কাস্টমারকে ফোন করছে, ফোন তোলে না, অন্য কারো কাছে কল যাচ্ছে। এবার যখন কাস্টমার 20 মিনিট পর নিচে এসেছে, নিচে আসার পরে জাস্ট রাইডার বলেছে যে স্যার আপনার নাম্বারটায় কল করলে অন্য কারোর কাছে যাচ্ছে, আপনারটা আপডেট করে দেবেন। আর আমি তো মার ক্যারাবাই করেছিলাম, আপনার কাছে কোনো রিমাইন্ডার যায়নি। তো বলছে না আমার কাছে এই ওরকম কিছু বলেনি, ওকে উপর থেকেই বলছে তোকে নিচে গিয়েই এখনই এখানেই পুঁতে দেবো মেরে। ঠিক আছে, তারপরে নিচে এসে ফোন কেড়ে নিয়েছে, হেলমেট ভেঙে দিয়েছে, গাড়ি নিয়ে চলে গেছে, ওকে ঘুষি মেরেছে। ঠিক আছে, এইসব হয়েছে, তো এই নিয়ে ঝামেলা হলো, 30,000 ফাইন করা হলো। আর তারপরে তারপর আমরা ওইখান থেকে নিলাম কিছু, আমরা সকাল থেকে আছি, তো যেই টাকা লস হয়েছে সেই টাকা ওনার কাছ থেকে উসুলি করে নিলাম।
ব্যাস। ও গেছিলো হচ্ছে ফুটেজ রিকভারি করতে, ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে গেছিলো সিসিটিভি ক্যামেরা ফুটেজ বের করার জন্য। কিন্তু হোটেল মানে রেস্টুরেন্ট ওনারটা এত শয়তান, মানে ওই রেস্টুরেন্ট ওনারটারই বন্ধু যে ঝামেলা করেছে, তো সে ফুটেজ কিছু দেয়নি, ওর জন্য ফুটেজ রেকর্ডে কিছু হয়নি। লাস্টে পুলিশ ডেকে সব মীমাংসা হলো আর কি। ছেলেটা এখান থেকে নাকি কেটে গেছে এবার ভুসি মেরেছে, বুঝতেই পারছো কী অবস্থা। এই জিনিসগুলো করছে একটা রাইডারের সাথে, খেটে কামাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি, তাও যদি এরকম মানুষজন করে কী বলবে। তারপরে কি এক্সকিউজ দিচ্ছে যে না আমার মা মারা গেছিলো বলে মাথা ঠিক ছিল না বলে। ভাই তোর মাথা ঠিক ছিল না বলে তুই ছেলেটাকে মারবি? ছেলেটা যে অর্ডার করেছিল সে ছিল হচ্ছে বিহার থেকে, মানে একটু বিহারি ছিল, তো এরকম করেছে। লাস্টে পুলিশে গিয়ে নাকি ওকে একটু বলেছে, এইটাই ফাইন লাগিয়েছি, কি আর করা যাবে। তো গাইস হয়ে গেছি রেডি যাওয়ার জন্য ওলায়। আর এই জায়গাটা দেখতে হচ্ছে, এই জায়গাটা বারবার আমি পাচার খেতে পড়ে যাচ্ছি, মানে পাচার খেতে বেঁচে যাচ্ছি। যাবো ওলা শোরুমে হ্যান্ডেল গজা ঠিক করতে। আমাদের সঙ্গে যাবে হচ্ছে গোপাল বিটেল। কি বের করছো ভাই? দেখি কালো জামা তো মোচ তো খালি কাছে হালকা একটু ধুলো পড়ছে, এটা হালকা ধুলো কয়, তাই কি হালকাই ধুলো। চশমাটার রিয়াকশন দেখ, চশমাটার মানে এরকম হয়ে গেছে। 60 টাকার মাল না ওর জন্য। কি গো 60 টাকার মাল ভাই? এটা কত নিয়েছিল? চশমাটা মোচ একটু 300 টাকার মতো নিয়েছিল চশমাটা। ও তোর চশমা? তাহলে 300 টাকা ছিল। আমি গোপালের নাকি 60 টাকার নাকি। তাও এটা আইমাই আয়ের বুঝলে তো, অফার পাইছিলাম। এই দেখো গাইস, এই ওলাটা দেখো, এটা মনে হচ্ছে ফার্স্ট জেনারেশন না কোন জেনারেশন দেখতে হবে, কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর স্লাইডার সব কিছু করা রয়েছে, ফ্লেম স্লাইডার করে পুরো একদম পারফেক্ট করে আছে। এটা আবার X1, ও না X1 না, S1X। আমার যেটা মনে হচ্ছে এটা সেকেন্ড বা থার্ড জেনারেশন হবে। আমি ভাবছি যে আমার ইয়েটা এরকমই করাবো, মানে ওলাটা আসলে একটা ফ্রেম স্লাইডার লাগিয়ে নেবো, কারণ এটা অনেকটা সেফটি, কখন কি হবে কি না হবে বলা তো যায় না। তো ফ্রেম স্লাইডার লাগালে অনেকটা সেফ ফিল থাকা যায়। এবার ওলা শোরুমে গিয়ে কাজ হচ্ছে, আমাদের কাজ বেশি ছিল না, আমাদের কাজ ছিল হচ্ছে শুধু হ্যান্ডেলটাকে একটু বোঝে গেছে, ওটাকে একটু টাইট দিয়ে। তো এইখানে নেই কি কাজ হচ্ছে, সব ওলা সব মানে শোরুম থেকে বের করে দিয়েছে, সার্ভিস রুম থেকে সব বের করে দিয়েছে বলে লেট হয়ে যাচ্ছে। বললো কালকে আসতে, দেখি কি করা যায়। আজকে হলে সব থেকে ভালো হতো, কালকে দিয়ে কাজ শুরু হয়ে যাবে। তো এই যে এইটা, তো এই দাদা দেখছে যদি কাজ যদি ছোটো মোটো হয় তাহলে করে দেবে, আর যদি বড় সড়ো কাজ হয় তাহলে কালকে আসতে হবে। এই দেখো এই গাড়িটা এবার লিখে রেখেছে কি ইস্যু হয়েছে, কি ব্রেক মানে কি ঠিক করতে হবে, সব লিখে রেখেছে। গাড়ি মানে গাড়িতেই লিখে রাখছে, কোনো ডায়েরি বাইরি প্যাটে লিখে রাখবে তা না। তো এরটা দেখে গেছে ইঞ্জিনিয়ার মেকানিক মিস্ত্রি, তো এ বলছে যে ব্রেক শু পাল্টাতে হবে। কিন্তু এটা সমস্যা হচ্ছে ব্রেক শু না, সমস্যাটা হচ্ছে যখন ব্রেক মারছে না হ্যান্ডেল ঘুরছে, মানে পুরো বয়ে আছে ওপর নিচে হচ্ছে। তো এরা আজকে গাড়ি ধরবে না বলে দিল তোমার ব্রেক শু প্রবলেম, মানে গাড়ি ধরবে না বলে প্রবলেম ধরতে পারছে না, কালকে আসতে বলছে, মানে পরের দিন আসতে বলছে। তো ও মানে ভাবছি এটাকে বাইরে দিয়ে কোথাও দেখাই, ওরা যদি ঠিক করে দেয় আর কি। গাইস আমাদের ওলার সমস্যা হচ্ছে সামনের চাকার বিয়ারিং ভেঙে গেছে, তো ওর জন্য জার্ক হচ্ছিল। এটাকে গ্যারেজ থেকে করালে, মানে ওলা সার্ভিস সেন্টার থেকে শোরুম থেকে করালে বলছে যে শুধু লেবার চার্জ লাগবে হচ্ছে 560 টাকার মতো। এবার তারপরে যে বিয়ারিং সেটা আলাদা হচ্ছে, তো ওর জন্য এখান থেকে করাবো না, বাইরে থেকে শুনি কিরকম কি যাচ্ছে, মানে বাইরের গ্যারেজ থেকে। এখানে এখানটা আশেপাশে একটা আছে, তো সেখানে গিয়ে কথা বলেছে কি করে নন্দ মানে ওর কি বলে ওটাকে, হ্যাঁ নন্দর নতুন ওলার জন্য প্রসেস করাচ্ছে। নন্দর যেটা হবে এটা হচ্ছে ওর নামে হবে না, মার নামে হবে। ওই কারণে ওর প্রসেসটা হতে একটু লেট হচ্ছে, কারণ আমার মার হচ্ছে -0, কোনোদিনও কোনো লোন ফোন কিছু হয়নি, ওর জন্য একটু সমস্যা হচ্ছে। দেখি এটার সলিউশন করার চেষ্টা করছে আমার পেছনে সব যারা আছে আর কি সেলসের, দেখি কতদূর কি হয়। আর এখানে জানি না গোপাল কি করতে যাচ্ছে বিড়ালটার সাথে। এই কথাবার্তা কিছু হয় তো, কি মুখের ভাষা? এটার বাচ্চা হয়েছে। বিভূতি এখানে চেষ্টা করছে নিয়ে দিয়ে খোলার, যদি করতে পারে খুবই ভালো। হয়ে যাবে। চাকার বিয়ারিং ভাঙছে। তো এখানটায় ভাই খুলছে এটা, মানে সামনের বিয়ারিং এ কত সাইজ নিয়ে আমরা আনতে যাবো, বিয়ারিংটা এখানে লাগিয়ে দেবে। তো এমনি দোকানে চাচ্ছিল হচ্ছে, শোরুমে যাচ্ছিল হচ্ছে 580 টাকা, এখানে কত যাচ্ছে না, এখানে চাচ্ছে হচ্ছে শুধু 80 টাকা, মানে 100 টাকার পুরো ফুল ডিফারেন্স, তাই 500 টাকা ডিফারেন্স শোরুম দিয়ে এখানে।
তাহলে ভাবো কিরকম লুটছে শোরুমে। তো গাইস এর বিয়ারিং মানে পুরো ভেঙে গেছে, দেখতে পাচ্ছ যে ভেঙে পড়ে আছে এখানে এখানে। এই পাশের ভাঙার বেরিয়ে গেছে, ওই পাশে ভেঙে না আটকে আছে এই পাশে। ভেঙে বের করতে হবে, ঠিক আছে? এই দেখো এই পাশেরটা এখানটায় কিভাবে আটকে আছে, এটাই বেরোচ্ছে না। ঝালাই করে বের করতে গেলে বলছে ঝালাই করে বের করতে হবে। গরম করে বের করতে হবে। হ্যাঁ, ঝালাই করে এমনি বেরোবে না। এমনি বের করে তো হয়ে গেছে গাইস আমাদের বিয়ারিং নেওয়া, বল বিয়ারিং কি 62 এক না কি নাম তুই জানি না, আস্তে আস্তে শিখে যাবো, আমার গাড়িটা আস্তে 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 শিখে যাবো করতে করতে। তো যাই, আমাদের টোটাল খরচা কত হচ্ছে না? 500 টাকা মতো হবে। ওই 500 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। আর ওইখানে যাচ্ছিল 580 টাকা শুধু লেবার চার্জ, তারপরে বিয়ারিং ফিয়ারিং গুলো আবার আলাদা। মানে এখানে ভাবো কতটা হাফ দামেরও কমে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে হয়ে গেছে আমাদের ওলার কাজ। আমরা যাই শোরুমের দিকে, ওদের কাজ বাজ এখনো কমপ্লিট হয়নি। ওলার শোরুমে যাই, গিয়ে দেখি কত ওদের কাজ বাজ হলো। এবার দেখা যাক যে সে সমস্যা হচ্ছে কিনা। এই দেখো ওটা সাদা হলো এসে, দেখো শুধু কালারটা দেখো কত সুন্দর ক্লাসিক লাগে। আমাদের এখানে যদি মানে এরকম না থাকতো, যত কাদা ধুলো না থাকতো, তাহলে সাদাওয়ালা নিয়ে যেতাম। সাদাওয়ালা এখানে দেখতে পাচ্ছি পায়ে পায়ে প্রচুর কাদা ধুলো ফুলো জমে যায়। যদি ফরেনে থাকতাম, মানে এত ধুলো ফুলোর সমস্যা না ছিল, তাহলে একটা সাদাওয়ালা নিয়ে যেত। কিন্তু এইখানে যে কাদা, মানে ওলাতে উঠবো অর্ধেক দাগ লেগে যাবে। ওর জন্যই কালোই নিলাম। কালো এমন না যে কালো ইজি, কালো মেনটেন করতে হয়, মানে ভালো মেনটেন করতে হয় কালো। তো গাইস এখন বাজে হচ্ছে 9:45, 8:45। আর আমাদের অলমোস্ট হয়ে গেছে 90% আমাদের কাজ ডান, খালি একটা দুটো পেমেন্ট আটকে আছে। তো আমরা যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাই, গিয়ে আমরা কারো চান টান কিছু হয়নি, চান করবো, সাথে খাওয়া দাওয়া কিছু করবো, বন্ধুরা মিলে ডিসকাস করি, ওইটা দেখি কি করা যায়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, সাথে কমেন্ট করে দিও সুন্দর একটা। আজকের জন্য এইটুকুই, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।